আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর এখনও যারা আমার পেজে ফলো দেননি প্লিজ আমার পেজে ফলো দিয়ে দিবেন। আমার ছোট ছেলে মাছ খেতে চায় না, মাছ ভুনা করলে বা মাছ রান্না করলে, মাছ ফ্রাই করলে খায় না, তাই অন্য রকমের মাছ ফ্রাই করব। এইভাবে মাছ ফ্রাই করলে আমার ছেলে খায়। কথা বলতে বলতে দেখতেই পারছেন আমি মাছ আর আলু কিউব কিউব করে কেটে হালকা ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে মাছ বেশি একটা ভাজা যাবে না। মাছের সাথে যে কাঁটাগুলো আছে আমি মাছ আর কাঁটা আলাদা করে ফেলবো। এই চপটা যে কোনো মাছ দিয়েই বানানো যায়। আমি এখানে তেলাপিয়া মাছ নিচ্ছি, তার কারণ তেলাপিয়া মাছের একটু কাঁটা কম থাকে, তাই আমি মাছগুলো বেছে নিয়েছি। এখন এই আলুগুলো আমি ভেঙে নেব। আলু ভর্তার মতো করে মাছের সাথে মিক্স করে নিয়েছি, তার সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়ো নিয়েছি 2 চিমটি, আর জিরের গুঁড়ো নিয়েছি। জিরেটা কিন্তু ভেজে তারপরে পাটায় বেটে বা ব্লেন্ডার করে তার গুঁড়ো দিতে হবে। আদা চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে মিক্স করে পছন্দ মতো শেপ করে নিতে হবে। এখানে নিতে হবে একটি ডিমটা ফেটিয়ে নিয়েছি। চপগুলো ডিমের সাথে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে, একবারে এপাশ ওপাশ চেপে চেপে তারপরে লাগিয়ে নিতে হবে। এই তো আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এখন লুকটা কত সুন্দর দেখা যাচ্ছে। মনে হয় যেন ভেজে নেওয়ার আগেই খাই, তা তো খাওয়া যাবে না, এখানে কাঁচা ডিম আছে। চুলায় প্যান বসিয়েছি, প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এই তো একে একে আমি চপগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা করা কয়েকদিন আগের, এখন আমি এডিটিং করতেছি আমি পেজে, তারপরে আমার চ্যানেলে ছাড়বো। তাই আমার চ্যানেলে অনেক দিন ধরেই বড় ভিডিও ছাড়া হয় না, আর পেজেও বড় ভিডিও ছাড়া হয় না। আমাদের যে আপু ভাইয়াদের এই চ্যানেল আছে, পেজ আছে, যারা এই জগতের ভিতরে আছি তারা কম বেশি সবাই জানি যে এখানে থাকতে হলে একটু সময় দিতে হয়। কিন্তু দুঃখের বিষয় আমি কোনো সমস্যার কারণে বেশি একটা সময় দিতে পারি না। আমরা কিন্তু অনেক আপুরাই আছি যাদের সংসার সামলিয়ে, বাচ্চাদের সামলিয়ে এত কষ্ট করে কাজ করেও কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। এত কষ্ট করার পরে যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে কিন্তু আমাদের মনের জোরটা বাড়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য। কথা বলতে বলতে কিন্তু অনেকবারই আমি চপগুলো উল্টে পাল্টে দিয়েছি। আসেন আপুরা ভাইয়েরা, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একে অপরকে সাহায্য করলেই তো আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরও কি জানি অনেকেই আছি একজনের ভিডিও আসলে আমরা ঠেলা মেরে উপরে চলে যাই, কারণ দেখতে ভালো লাগে না। পিছিয়ে থাকার কারণ একটাই, এই ভালো না লাগা। এই তো রেডি হয়ে গেল আমার ফিশ চপ। আমার বাবুটা খুব মজা করে খেয়েছিল, উপর থেকে ক্রিসমি, খেতেও ইয়াম্মি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।